হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সীমা ব্লগস। আজ আমি দারুণ স্বাদের ভর্তা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করি এই ভর্তা রেসিপিগুলো সবার খুব পছন্দ হবে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর হ্যাঁ বন্ধুরা, আমার যারা ইউটিউব থেকে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, প্রথম রেসিপিতে চলে যাই। প্রথমে আমি এখানে কুমড়া নিয়েছি, মিষ্টি কুমড়া। কুমড়া আমি নিয়ে এখানে দুখণ্ড করে নিয়েছি, আর ভিতরে যে নরম অংশটা থাকে ওটা আমি ফেলে দেব। তো আমি ফেলে দিয়েছি। দেখুন, এবার আমি খণ্ড খণ্ড করে নিয়েছি। তো খোসাটা ছাড়িয়ে নেব। খোসা ছাড়িয়ে আমি এরকম পাতলা পাতলা করে একটু লম্বা করে কেটে নেব। আপনারা চাইলে কিন্তু এভাবেও করতে পারেন, এভাবে লবণ হলুদ দিয়ে ভেজে নিতে পারেন। তো আমি এর থেকে ছোট ছোট করে পিস করব। সবগুলো একইভাবে করে নেব, এতে করে দেখা যায় কম সময় লাগবে। আমি এখানে চাকু দিয়ে কেটে নিচ্ছি, আপনারা কিন্তু বটি দিয়েও কেটে নিতে পারেন। তো সবগুলো আমার কাটা হয়ে গিয়েছে, ঠিক এরকম করে কেটে নিয়েছি। এবার এটা সাইড করে রেখে আমি একটা প্যান বসিয়ে দেব। রসুন এবং কাঁচা মরিচগুলো আমি ভেজে নেব। শুকনো মরিচগুলো আমি ভেজে নিয়েছি, তুলে নিয়েছি। এবার আমি ওই তেলে 1 চামচ সরিষা দিয়ে দেব। সরিষাটা একটু ফুটে উঠলে দেখা যায় তারপরে আমি এখানে কুমড়াগুলো দিয়ে দেব। লবণ হলুদ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 2-3 মিনিট পরে আমি কিন্তু ঢাকনাটা তুলে নিয়েছি। দেখুন, আমার কিন্তু ভাজা হয়ে গিয়েছে। তো ওটা আমি নামিয়ে নিয়েছি। এবার আমি ভর্তা তৈরি করব, তার জন্য এখানে আমি কিছুটা লবণ নিয়েছি। আর আমি যেহেতু কুমড়া সিদ্ধ করার সময় লবণ কিন্তু দিয়েছি, খুব হিসাব করে দিতে হবে। তো অল্প করে লবণ দিয়ে এবার আমি রসুনগুলো মাখিয়ে নেব। শুকনো মরিচ, কাঁচা মরিচ। তো আমি এখানে দুটো দুটো করে নিয়েছি মরিচ, কারণ ঝাল খেতে পারি মোটামুটি আর কি, তো বেশি দিব না। আর আপনারা যদি ঝালটা খেতে পারেন তাহলে বেশি ঝাল দেবেন। বেশি ঝাল দিলে কিন্তু ভর্তাটা সবসময় বেশি মজা হয়। একটা টমেটো কেটে রেখেছি, টমেটো দিয়ে দেব। পেঁয়াজগুলো দিয়ে দেব। ধনে পাতা, সরিষার তেল, অবশ্যই সরিষার তেলটা দিতে হবে, কারণ সরিষার তেল ছাড়া কখনো কিন্তু ভর্তাটা মজা হয় না। তো আমি কিছু সময় এটা মাখিয়ে নেব। এবার আমি সেই কুমড়াগুলো দিয়ে দেব। আর কুমড়া আমি যেহেতু এইমাত্র নামিয়ে নিয়ে আসছি, অনেকটা গরম আছে, তো আমি সকাল সকালে ভর্তাটা করেছি। আর আমার সময়ও কম ছিল, এই কারণে দেখতেই পারছেন আমি ভর্তাটা তৈরি করার সময় আমার আসলে হাতে লাগছিল আর কি। মানে যেহেতু গরম ছিল, বুঝতেই তো পারছেন। তো যাই হোক, আমি ভর্তাটা তৈরি করে নিয়েছি। দেখুন, তো আমি হালকা এখানে একটু সামান্য পরিমাণে আর কি সরিষার তেল দিয়ে দেব লাস্টের দিকে। তো আমার ভর্তাটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। দেখুন বন্ধুরা, এবার আমি একটা প্লেটে নামিয়ে নেব। আর হ্যাঁ বন্ধুরা, আমার এই মিষ্টি কুমড়ার ভর্তাটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখন যেহেতু শীত পড়েছে, আমার মনে হয় ভর্তা হলে কিন্তু একদম জমে যায় গরম ভাতের সাথে, কিন্তু খেতে দারুণ এই কুমড়ো ভর্তাটা, মানে এতটাই মজা। আমি যখন মাখাচ্ছিলাম সত্যি এটার ফ্লেভারটা এতটা সুন্দর আসছে, মানে ফ্লেভারেই মানে মনটা ভরে যায় আর কি। তো যাই হোক বন্ধুরা, এই মিষ্টি কুমড়ার ভর্তাটা কে কে পছন্দ করেন খেতে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার মনে হয় আপনারা যদি এই ভর্তা দিয়ে মানে ভাত খান, আপনার এক থালা ভাত যে কখন শেষ হয়ে যাবে আপনারা নিজেও বুঝতে পারবেন না। তো যাই হোক বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টাটা। বাজারে এখন পাকা কাঁঠালের মৌসুম চলছে, আর এই পাকা কাঁঠালের বীজ দিয়ে আমি তৈরি করে দেখাবো ভর্তা। যারা পাকা কাঁঠালের বীজ পছন্দ করেন ভর্তা খেতে, তারা রেসিপিটি ফলো করতে পারেন। আশা করি এই রেসিপিটি সবার কাছে খুব বেশি পছন্দ হবে। সীমা ব্লগ চ্যানেল থেকে আমি সীমা সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। তো দেখতে থাকুন বন্ধুরা। আর একদম পারফেক্ট মানে টেস্টি একটি ভর্তা, সে হচ্ছে কাঁঠালের বীজের এই ভর্তা।
যারা পছন্দ করেন তারা রেসিপিটি ফলো করতে পারেন। তো বন্ধুরা দেখুন আমি চলে আসছি। প্রথমে আমাকে এখানে কাঁঠালের বীজ লাগবে, তো আমি কাঁঠালের বীজ নিয়েছি। দেখুন এটি আমি একটু শুকিয়ে নিয়েছি যাতে করে উপরে যে খোসাটা থাকে ওটা আমি ফেলে দিতে পারি। দেখুন খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি। আর এখানে আমি 2 খণ্ড করে নেব, এতে করে আমার সিদ্ধ করব আমি যেহেতু, তো সিদ্ধ করতে সুবিধা হবে আর বাটতে গেলেও কিন্তু সুবিধা হবে। অবশ্যই আপনারা কেটে নেওয়ার চেষ্টা করবেন, তা না হলে বাটার সময় সমস্যা হয়ে যাবে। তো এখানে আমি জল দিয়ে ধুয়ে নেব কয়েকবার করে। আর একটা প্যান বসিয়ে আমি এটা সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব সামান্য লবণ হলুদ দিয়ে। বেশি সময় লাগবে না, তো অবশ্যই চেষ্টা করবেন লবণটা দিয়ে সেদ্ধ করার, তাহলে কিন্তু দেখা যায় কাঁঠালের বীজের ভিতরে ভালোভাবে আর কি সেট হয়ে যায় লবণটা। তো দেখুন আমার কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম, ঢাকনাটা তুলে দেখি যে অলরেডি কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি এটা তুলে নিয়েছি। আর তুলে নিয়ে এখানে যে উপরে যে আবরণটা থাকে ওটা আপনারা চাইলে কিন্তু এটা আপনারা ফেলে দিতে পারেন। এটা কিন্তু সেদ্ধ হওয়ার পরে কিন্তু আপনি ডলা দিলেই কিন্তু উঠে যাচ্ছে, তো এটা দিলেও সমস্যা নেই, তো আমি রেখে দিয়েছি। এবার আমি একটা প্যান বসিয়ে সাদা তেল দিয়ে দেব। এখানে কয়েকটা রসুনের কোয়া দিয়েছি, এটা আমি ভেজে তুলে নেব। দেখুন বন্ধুরা এটা আমি তুলে নিয়েছি। এবার আমি কয়েকটা শুকনা মরিচ ভেজে নেব। মরিচগুলো তুলে এবার আমি গোটা জিরা দিয়ে দেব কয়েকটা। আর হ্যাঁ বন্ধুরা, আমি যে বীজগুলো সিদ্ধ করে নিয়েছিলাম ওটা জল ঝরিয়ে আমি কিন্তু এখানে একটু ভেজে নেব। তো অনেকে আছে কিন্তু এটি মানে সিদ্ধ করার পরে কিন্তু বেটে নেয়। তো আমি বলবো সবাইকে যে যারা এইভাবে করেন, দেখা যায় সিদ্ধ করার পরে বেটে নেন, তো তাদেরকে বলবো তারা অবশ্যই এইভাবে একটু হালকা ভেজে নেবেন, তাহলে কিন্তু ভালো হবে। দেখা যায় সুন্দর একটা ফ্লেভার বেরোবে। তা না হলে আপনি যদি না ভাজেন তাহলে একটা কাঁচা কাঁচা একটা ফ্লেভার আসে, তো টেস্টটাও তেমন পাওয়া যায় না। তো যাই হোক এবার আমি তুলে নেব। আর ওই তেলে আমি কিন্তু এখানে সামান্য তেল কিন্তু এখানে জাস্ট এখানে কালো জিরে দিয়ে দিয়েছি। আর কালো জিরে দিয়ে আমি চুলাটা অফ করে দেব, যেহেতু ওটা আমি পরে দেব। তো এখানে আমি রসুন দিয়ে আর এই বীজগুলো দিয়ে দেখুন আমি এবার বেটে নেব শিলপাটায়। আর শিলপাটায় যে কোনো ভর্তা করলে কিন্তু সেই ভর্তাটা কিন্তু টেস্টি হয়। আর আপনারা চাইলে কিন্তু ব্লেন্ডার করতে পারেন, তো সেক্ষেত্রে কিন্তু ভালো হবে না, আর খেতে ভালো হবে মানে তেমন মানে শিলপাটার যে একটা টেস্ট ওই টেস্টটা পাবেন না আর কি। তো যাই হোক দেখুন আমি বেটে নিয়েছি। আবার যেগুলো ছিল ওগুলো আমি কিন্তু একই নিয়মে কিন্তু আমি এখানে বেটে নেব। দেখুন বেটে নিয়েছি, দেখুন এবার আমি তুলে নেব সবগুলা। তো নিয়ে আমি এখানে দেখুন সেই শুকনা মরিচগুলো এখানে আমি ভেঙে নেব, যেহেতু আমি ভর্তা করব। তো আমি শুকনা মরিচগুলো প্রথমে আমি এখানে ভেঙে নেব। আর হ্যাঁ বন্ধুরা, সবাইকে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করবেন, যাতে করে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। তো এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দেব, ধনে পাতা, সামান্য লবণ দিব, তবে হ্যাঁ হিসাব করে দিতে হবে, যেহেতু আমি এখানে সিদ্ধ হওয়ার জন্য লবণ অলরেডি কিন্তু দিয়ে দিয়েছিলাম। আর এখানে লাগবে সরিষার তেল, কারণ সরিষার তেল ছাড়া আমার মনে হয় ভর্তাটা কোনোভাবে টেস্টি হয় না বা মজা হয় না। আর আমি এখানে একদম অরিজিনাল সরিষার তেলটা আমি দিয়েছি। তেল দিয়ে দেখুন আমি মাখিয়ে নিয়েছি। আর যে কালো জিরাটা আমি ভেজে রেখেছিলাম, তো কালো জিরাটা এখানে আমি লাস্টে আমি দিয়ে দেবো। তো এটি অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন কালো জিরাটা একদম লাস্টে, কারণ এটি বেটে নিলে তেমন সেই ফ্লেভারটা মানে ভালো হবে, তবে গোটাটা দিলে বেশি ভালো লাগবে আর কি। তো যাই হোক বন্ধুরা, আমার ভর্তাটা দেখুন অলরেডি রেডি হয়ে গিয়েছে। তো দেখুন দেখতে কেমন লাগছে, আর এটি খেতে মানে কি যে একটা ফ্লেভার আসছে, মানে সত্যি আমি একদম পুরা ফিদা হয়ে গেছি। তো যাই হোক বন্ধুরা, আমার এই রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনার ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদের সাথে অবশ্যই শেয়ার করবেন। আর হ্যাঁ বন্ধুরা, আপনাদের কমেন্টের জন্য আমি কিন্তু সবসময়ের জন্য অপেক্ষা করি।
তো আপনারা প্লিজ দয়া করে কমেন্ট করে জানাবেন আমার রেসিপিটি কেমন হয়েছে। আর কাঁঠালের বীজের ভর্তা মানে এটি পছন্দ করে না, আমার মনে হয় খুব কম মানুষই পাওয়া যাবে। আর যদি সেরকম করা হয় তো তাহলে তো কোনো কথাই নেই। তবে কিছু কিছু জিনিস আছে যেগুলো আসলে করার জন্য ভালো মন্দ হয় আর কি, দেওয়ার জন্য বা করার জন্য, যাই হোক।